এমন একটি শহর যে শহরের মধ্যে হঠাৎ করে একটি মনস্টার চলে আসে আর সেই শহরের মানুষদেরকে একের পর এক আক্রমণ করতে থাকে। আর কিছু মানুষদেরকে সেই মনস্টারটি ধরে নিয়ে যায়। তখন কি সেই শহরের মানুষরা মনস্টারের হাত থেকে সেই লোকেদেরকে বাঁচাতে পেরেছিল তা দেখতে পারবেন আজকের মুভিতে। হাই গাইস, ইটস মাহমুদ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। বলছিলাম 2006 সালে রিলিজ হওয়া দ্য হোস্ট মুভিটির কথা। মুভির আইএমডি রেটিং 7.1 আউট অফ 10। আর মুভিটি রোটেন টমেটোসতে 93% ফ্রেশ হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক দ্য হোস্ট মুভিটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি ল্যাব দেখতে পাই যেখানে একজন সায়েন্টিস্ট আর তার সহকারী ছিল। আর সেখানে ছিল 200 কেমিক্যালের বোতল। আর সেই সায়েন্টিস্ট তার সহকারীকে বলতেছিল সেই কেমিক্যালগুলো যেন নদীতে নিয়ে ফেলে দিয়ে আসে। তখন তার সহকারী বলতেছিল, আমরা যদি এই কেমিক্যালগুলো নদীতে ফেলে দিই তাহলে নদীর পানির জন্য খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। তখন সায়েন্টিস্ট তার কোনো কথাই মানতেছিল না। তখন সে নিজেই সেই কেমিক্যালগুলো নদীর পানিতে মিশিয়ে দেয়। তারপর সিন কাট করে চলে আসে 2 বছর পর, যেখানে সেই নদীতে দুইজন লোককে মাছ ধরতে দেখা যায়। আর তারা সেখানে অদ্ভুত একটা ক্রিয়েচার দেখতে পায়। তারপর সেই ক্রিয়েচারটি তারা ধরে। কিছুক্ষণ পর তাদের হাত থেকে সেই ক্রিয়েচারটি পিছলে পড়ে যায়। তারপর আবারও সিন কাট করে চলে আসে 4 বছর পর, যেখানে একজন দোকানদারকে দেখা যায় যার নাম ছিল গেন্ডু। আর গেন্ডু একজন সহজ সরল দোকানদার ছিল। আর গেন্ডুর একটি মেয়েও ছিল যার নাম ছিল হুমশিও। আর গেন্ডু সে তার বাবার দোকানেই থাকে, সেজন্য তারা বাপ ছেলে একসাথেই থাকতো। একদিন গেন্ডু আর তার মেয়ে টিভিতে খেলা দেখছিল। তখন সেখানে জানা যায় যে গেন্ডুর একটি বোন রয়েছে যে কসবই খেলাতে খুবই পারদর্শী ছিল। সে একটি ইভেন্টের মধ্যে অংশগ্রহণ করছিল আর সেই খেলাটি গেন্ডু আর তার মেয়ে দেখছিল। তখন সেখানে গেন্ডুর বাবা এসে গেন্ডুকে কাস্টমারদেরকে বিয়ার দিয়ে আসতে বলে। তখন তার বাবার কথা মতো সে চলে যায় কাস্টমারদেরকে বিয়ার দিতে যাওয়ার পর সে দেখতে পায় যে ব্রিজের মধ্যে একটি মনস্টার। ব্রিজ থেকে মনস্টারটি পানির নিচে চলে যায়। আর গেন্ডু সেখানে সে মনস্টারটির উপর একটি বিয়ার ছুঁড়ে মারে। আর মনস্টারটিও তখন সেই বিয়ারটিকে খেয়ে ফেলে। এসব দেখে সেখানকার থাকা সব মানুষই মনস্টারটির উপর খাবার ছুঁড়তে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে সেখানে আর মনস্টারটিকে দেখা যায় না। তখন গেন্ডু অন্যদিকে তাকিয়ে দেখতে পায় যে মনস্টারটি তাদের দিকে ছুটে আসছে আর মানুষদেরকে আক্রমণ করছে। তখন সেখানে থাকা লোকরা ভয় পেয়ে পালাতে থাকে। আর মনস্টারটি তখন সেখানে আক্রমণ করে কিছু মানুষদেরকে খেতে থাকে। তখন গেন্ডু সেখানে একটি ভারী জিনিস নিয়ে মনস্টারটির উপর আক্রমণ করে। আর মনস্টারটি গেন্ডুর উপর প্রচণ্ডভাবে রেগে যায়। আর গেন্ডুর মুখে তখন রক্ত দেখা যায়। রক্তটি ছিল মনস্টারটির। কারণ মনস্টারটিকে যখন গেন্ডু সে ভারী জিনিসটি দিয়ে আক্রমণ করে তখন সে মনস্টারটির রক্ত এসে গেন্ডুর মুখে পড়ে। তারপর মনস্টারটির ভয়ে গেন্ডু পালাতে থাকে। অন্যদিকে দেখা যায় যে গেন্ডুর বোন কসবই খেলার সেমিফাইনালে হেরে যায়। এতে করে গেন্ডুর বাবা আর হুমসিও ভীষণভাবে কষ্ট পায়। আর হুমসিও সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায়। তারপর দেখা যায় যে গেন্ডু হুমসিওর হাত ধরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে তারা দুজন মাটিতে পড়ে যায়। তারপর গেন্ডু আবারও হাত ধরে উঠে দৌড়াতে থাকে। তারপর একটা পর্যায়ে পিছনে তাকিয়ে দেখতে পায় যে সে যার হাত ধরে দৌড়াচ্ছিল সেটা তার মেয়ে হুমসিও নয়, অন্য একটি মেয়ে। তারপর অন্যদিকে তাকিয়ে দেখতে পায় যে তার মেয়ে হুমসিওকে মনস্টারটি ধরে নিয়ে নদীতে চলে যায়। এতে করে গেন্ডু অনেক ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় যে যারা যারা এই মনস্টারটিকে দেখেছিল তাদেরকে ধরে নিয়ে একটি হলে নিয়ে যায়। কারণ সেই মনস্টারটির উপর একটি ভাইরাস ছিল। আর হলের মধ্যে অনেকগুলো ছবি লাগানো ছিল। ছবিগুলো তাদের যাদেরকে মনস্টারটি মেরে ফেলেছিল। আর সেখানে হুমশিওর ছবিটিও লাগানো ছিল। তারপর সেখানে জানা যায় যে গেন্ডুর আরেকজন ভাই রয়েছে। তার ভাই এবং তার বোন সেখানে চলে আসে। তারপর দেখা যায় যে গেন্ডুর ভাই গেন্ডুকে মারতে থাকে। কারণ গেন্ডুর ভাই মনে করেন যে হুমশিওর মৃত্যুর কারণ গেন্ডু। তারপর সেখানে একজন পুলিশ কর্মকর্তা আসে, এসে বলে যে যারা মনস্টারটিকে দেখেছেন এবং ছুঁয়েছেন তারা একটু হাত তুলবেন। তখন গেন্ডু হাত তুলে বলে যে আমি মনস্টারটিকে আঘাত করেছিলাম, তখন মনস্টারটির রক্ত আমার মুখে এসে লাগে। গেন্ডুর মুখে একথা শুনে তাকে সহ তার পরিবারকে আটকে ফেলে। তারপর পুলিশ কর্মকর্তা বলে যে মনস্টার শরীরে যে ভাইরাসটি ছিল তাদের শরীরেও সে ভাইরাসটি থাকতে পারে। তারপর রাতের বেলা দেখা যায় যে গেন্ডুর কাছে তার মেয়ে হুমসিও কল করে বলে বাবা আমাকে বাঁচাও। তারপর গেন্ডু বলে যে তুমি এখন কোথায় আছো। তারপর হুমসিও বলে বাবা আমি একটি ব্রিজের নালার নিচে আছি, সেখানে আমি একা নয় অনেক মানুষও রয়েছে। তারপর গেন্ডু যে হুমসির সাথে কথা বলেছিল সেই ঘটনাগুলো তার পরিবারের সাথে বলে। এতে করে তার পরিবার অনেক খুশি হয়ে যায়।
তারপরের দিন তারা সবাই মিলে গিয়ে পুলিশকে সেই ঘটনাগুলো খুলে বলে। তারপর পুলিশ জবাবে বলে যে গেন্ডোর মধ্যে সেই মনস্টারের ভাইরাসটি রয়েছে, তার জন্য সে আবল তাবল বলছে। পুলিশ তাদেরকে সাহায্য করে না। তারপর তারা অন্য একটি গ্যাংয়ের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের সাথে করে কিছু বন্দুকও নিয়ে যায়। তারপর দেখা যায় যে মনস্টারটি সেই নালার মধ্যে কিছু লাশ ফেলে রাখে। তার যখন খিদা লাগবে তখন সেখান থেকে একজন একজন করে খেয়ে ফেলবে। আর সেখানে হুমসিও লুকিয়ে ছিল। তারপর মনস্টারটি সেখান থেকে চলে যাওয়ার পর হুমসিও বেরিয়ে আসে। এসে এখানে অনেকগুলো লাশ দেখতে পায়। তারপর সেখান থেকে একটি মোবাইল খুঁজে পায়। তারপর দুইটি ছেলেকে দেখতে পাওয়া যায়। তারা দুজন দুই ভাই ছিল। তারা দুই ভাই মিলে গেন্ডোর দোকান থেকে খাবার চুরি করছিল। তারপর খাবার চুরি করে যখন পালাচ্ছিল তখন সেই মনস্টারটি তাদের দুইজনকে আক্রমণ করে তাদের বড় ভাইকে মেরে ফেলে আর ছোট ভাইকে নিয়ে গুহার মধ্যে ফেলে দিয়ে আসে। তারপর হুমসিও সেখান থেকে বেরিয়ে এসে ছেলেটির কাছে আসে। হুমসিও এসে দেখে যে ছেলেটি বেঁচে আছে। তারপর হুমসিও ছেলেটিকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি। তারপর ছেলেটি বলে আমার নাম সিজু। অন্যদিকে দেখা যায় যে গেন্ডু সহ তার পরিবার সবাই মিলে তাদের দোকানে খাবার খাচ্ছিল। তার পরের দিন গেন্ডুর বাবা দেখতে পায় যে তাদের দোকানের বাইরে মনস্টারটি দাঁড়িয়ে আছে। তখন গেন্ডুর বাবা সে মনস্টারটির উপর গুলি দিয়ে আক্রমণ চালায়। তারপর মনস্টারটি তাদের দোকানকে উল্টিয়ে দেয়। তারা তখন দোকান থেকে বের হয়ে গুলি করে সবাই মিলে মনস্টারটির উপর আক্রমণ চালায়। তখন তাদের হাত থেকে মনস্টারটি পালাতে থাকে আর তারাও সবাই মিলে গুলি করতে করতে মনস্টারটির পিছু নেয়। তারপর এক পর্যায়ে দেখা যায় যে গেন্ডু আর তার ভাইয়ের গুলি শেষ হয়ে যায়। তারপর গেন্ডুর বাবা বলে যে তোমরা এখান থেকে চলে যাও, আমার বন্ধুকে এখনো গুলি আছে। তারপর দেখা যায় যে মনস্টারটি গেন্ডুর বাবার কাছে চলে আসে। যখনই গেন্ডুর বাবা মনস্টারটিকে গুল্লি তাক করে গুলি করতে যাবে তখনই দেখে যে তার বন্দুকের গুলি শেষ। আর তখনই মনস্টারটি গেন্ডুর বাবাকে আঘাত করে পানিতে চলে যায়। তখন গেন্ডু তার বাবার কাছে যায়। তারপর তার বাবার কাছে গিয়ে দেখতে পায় যে তার বাবা আর বেঁচে নেই। গেন্ডু তখন কান্না করতে থাকে। তারপর সেখানে দেখা যায় পুলিশ চলে আসে। গেন্ডু তার ভাই বোনদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও। তারাও সেখান থেকে চলে যায় আর পুলিশ গেন্ডুকে ধরে নিয়ে যায়। তারপর দেখা যায় যে গেন্ডুর ভাই হুমসিওর লোকেশন বের করার জন্য তার এক বন্ধুর কাছে সাহায্য চায়। তারপর সে তার বন্ধু সাহায্য করে। তখন দেখা যায় যে কিছু লোক গেন্ডুর ভাইকে ধরতে আসে। তখন গেন্ডুর ভাই কারেন্টের সার্কিটে শর্ট করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর গেন্ডুর ভাই হুমসিওর লোকেশন তার বোনকে পাঠিয়ে দেয়। তারপর অন্যদিকে দেখা যায় যে গেন্ডুকে ডাক্তাররা মিলে অনেকদিন ধরে রিসার্চ করছিল। তারপর সেখানে গেন্ডু চালাকি করে একটি ডাক্তারকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা সেই ব্রিজের নিচে গেন্ডুর বোনকে দেখতে পাই। সেখানে হুমসিও ছিল। তারপর দেখা যায় যে গেন্ডুর বোন কসবই দিয়ে মনস্টারটিকে মারতে যায় আর মনস্টারটি তাকে আক্রমণ করে একটি গুহাতে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় যে হুমসিও আর সিজু মিলে মানুষের কাপড়গুলো দিয়ে একটি রশি বানায়, কিন্তু রশিটি অনেক ছোট হয়ে যায়। আর তখন ব্রিজের নালায় গেন্ডু চলে আসে। আর তখন দেখা যায় যে হুমসিও আর সিজুকে মনস্টারটি তার মুখে নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ভাইরাসের জন্য মানুষরা আন্দোলন করছে আর সেখানেও সেই মনস্টারটি চলে আসে আর মনস্টারটিকে দেখে সবাই মিলে পালাতে থাকে। তখন সেখানে দেখা যায় যে সায়েন্টিস্টরা মিলে একটি গ্যাস তৈরি করেছে মনস্টারটিকে মারার জন্য। যখন কিনা মনস্টারটি সেখানে আসে তখন সায়েন্টিস্টরা মিলে সেই গ্যাসটি মনস্টারটির উপর ছেড়ে দেয় আর তখনই মনস্টারটি ছটফট করে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। আর গেন্ডু তখন সেখানে গিয়ে মনস্টারটির মুখ থেকে তার মেয়ে হুমসিউকে আর সিজুকে বের করতে দেরি হওয়ার কারণে সেখানে গেন্ডুর মেয়ে হুমসিউ মারা যায়। এতে করে গেন্ডু ভীষণভাবে কষ্ট পায়। তারপর দেখা যায় মনস্টারটি আবার জেগে ওঠে। তখন একটি লোক উপর থেকে মনস্টারটির উপর পেট্রোল ডালে আর গেন্ডুর বোন মনস্টারটির উপর আগুনের মাধ্যমে তীর ছুঁড়ে মারে আর মনস্টারটির গায়ে আগুন লেগে যায়। তখন মনস্টারটি ছটফট করতে করতে পানির দিকে চলে যায়। তখন গেন্ডু সেখানে এসে মনস্টারটির মুখে একটি রড ঢুকিয়ে দেয়। তখন মনস্টারটি সেখানে ছটফট করতে করতে মারা যায়। তারপর দেখা যায় যে সিজুকে গেন্ডু দত্তক নিবে, কারণ সিজুকের এই দুনিয়াতে কেউ নেই। তারপরের সিনে আমরা দেখতে পাই যে গেন্ডু আগের থেকে অনেক চালাক হয়ে গেছে আর সিজুকে তার নিজের ছেলের মতোই ভালোবাসে। আর দেখা যায় যে এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়।